বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা অপূর্ণ থাকলে পরবর্তী প্রজন্মের কাছে দায়বদ্ধ থাকতে হবে, এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐক্যকে ভেঙে দিতে পরাজিত শক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এমন মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনেরও কড়া নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যে শুরু হলো পুলিশ সপ্তাহ। 3 দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীকে জনরোষের শিকার হতে হয়েছে, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, এজন্য অনেক সৎ পুলিশকেও মাশুল দিতে হয়েছে। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। ন্যায্যতার ভিত্তিতে গঠিত একটি বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি। আমরা দ্বিতীয় বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখছি। জুলাই গণ অভ্যুত্থান আমাদের সেই সুযোগ করে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। এই সুযোগ হারালে আমরা পরবর্তী প্রজন্মের কাছে চিরজীবনের জন্য দায়ী থাকব। পুলিশ জনগণের বন্ধু, এমন বাস্তবতা প্রতিষ্ঠা করা কঠিন হলেও তা বাস্তবায়নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে। আমাদের সমাজ যে একটা সুশৃঙ্খল সমাজ, সেটা প্রমাণিত হবে। অনিয়মের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব নয়, একথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছে মতো ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে চায় সরকার। আপনারা জানেন, ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে দিয়ে একাধিক ভাষণে আমি বলেছি, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যায় কাজে ব্যবহার না করা যায়, তার জন্য একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। 4টি ক্যাটাগরিতে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এবার 62 জনকে বাংলাদেশ পুলিশ পদক BPM ও রাষ্ট্রপতি পুলিশ পদক PPM ব্যাচ পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। জাহিদ রহমান, RTV, ঢাকা।